শাহরুখ খানের ঘরে থেকে আসার গল্প বলবো। চল ঝুটা। ইয়েস, শাহরুখ খান SRK মুম্বাইতে তার ঘরে গিয়ে আমি থেকে আসলাম। আজকে সেই গল্পটা বলছি। তবে শোনার আগে আমাদের ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, কিছুদিন আগে মুম্বাইতে আমি অ্যাপেলের একটা ইভেন্টে গেছিলাম। গিয়ে মুম্বাই তাজলে আমি ছিলাম। হ্যাঁ, অ্যাপেলই রেখেছিল। আর এই তাজ হোটেলের যে সুইটে আমি ছিলাম, সেই সুইটে তার আগে এক মাস, টানা এক মাস SRK বলিউডের কিং তিনি থেকেছিলেন। নিজের বাড়ি মান্নাত ছেড়ে তিনি কেন ওখানে থাকছিলেন বলছি। শাহরুখ খান কেন এই সুইটটাই বেছে নিলেন? এই রুমের দরজাটাই স্পেশাল, বুঝিয়ে দেয় যে ভেতরে একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু আছে। হ্যাঁ, এক্সট্রাঅর্ডিনারি জিনিসটা কি সেটা দেখলেই বুঝবেন। তবে তার আগে দেখুন, ঢুকলেই বাহাতে গেস্টদের জন্য একটা টয়লেট, দুপা এগিয়ে গেলেই একটা বিশাল বড় হল। হ্যাঁ, কলকাতার একটা স্ট্যান্ডার্ড ফ্ল্যাট এই হলের মধ্যেই ঢুকে যাবে। এই হলের সোফা সেট দেখুন, ইন্টেরিয়র দেখুন, আরো ক্লোজলি গিয়ে বলবো দেওয়ালের কাজগুলো দেখুন। কি সবকিছুর মধ্যে একটা মুঘল স্টাইল, রাজস্থানী স্টাইল ফুটে উঠছে তো। সেই সময়ের একটা ঐতিহ্য, একটা থিমের ওপর এই পুরো সুইটটাকে ডিজাইন করা হয়েছে। দেওয়াল থেকে আরম্ভ করে ফার্নিচার সবকিছু। এবার রুমগুলো দেখাই। প্রথমেই বসার জায়গা, সেখানে বিশাল বড় টিভি লাগানো এবং সেই টিভিতে আমার নাম দিয়ে টেক্সাই গাই লিখে তাজের তরফ থেকে ওয়েলকাম জানানো হয়েছে। এই রুমটাতে আরেকটু এগিয়ে গেলে আপনি দেখতে পাবেন যে একটা ডাইনিং টেবিল রাখা, বেশ বড় সড়ো, 6 জন অনায়াসে বসতে পারবে এরকম একটা ডাইনিং টেবিল। শাহরুখ খান এই টেবিলে বসেই খেতেন। সেই টেবিলে ফল টল ইত্যাদি সব তো রাখা আছেই, কিন্তু দেখুন এই রুমটার একটা দিকে দেওয়াল জোড়া জানলা, আর তার ঠিক সামনে দেখা যাচ্ছে আরব সাগর। আর এই জানলার ঠিক উল্টো দিকের দেওয়াল, সেটাতে দেওয়াল জোড়া আয়না। কিন্তু তার পাশে খেয়াল করে দেখুন একটা ছোট্ট জায়গা রয়েছে, স্টাডি রুম বা স্টাডি কিয়স্ক বলা যায়। আমরা সবাই জানি যে শাহরুখ খান পড়াশুনো করেন নিয়মিত, তার সুইটে এরকম একটা রুম তো থাকতেই হবে। কিন্তু এই বিশাল হলটা পেরিয়ে আমরা যদি পরের রুমে যাই, সেটাই হচ্ছে মাস্টার বেডরুম। এই বিছানায় গত 1 মাস ধরে শাহরুখ খান শুয়েছিলেন, ভেবেই আমার ঘুম আসলো না সারা রাত। আর এই রুমেও জানলা জোড়া আরব সাগর। কিন্তু এই রুমের সাইডে এই দরজাটা দেখছেন, এখান থেকে ঢুকলেই একটা ড্রেসিং রুম, যেখানে আলাদা ডেস্ক আছে, কাবার্ড আছে। আর শাহরুখ খানের মতো একজন মানুষ বা আমাদের মতো 10-15 জন মানুষ অনায়াসে ওখানে বসে সাজতে পারবেন, রেডি হতে পারবেন। এই রুমের পরেই রয়েছে অ্যাটাচ বাথরুম। বাথরুমটা মোটামুটি আমাদের বাড়ির বেডরুমের সাইজেরই, কিন্তু সেখানে ফিটিংস গুলো দেখুন, বাথটাবটা দেখুন, কলগুলো দেখুন। মনে হচ্ছে না কোনো এক মহারানা বা মুঘল বাদশাহ এটা ব্যবহার করেন। এর পাশে স্নান করা এবং টয়লেটের জন্য দুটো আলাদা রুম আছে। ওগুলো নিয়ে আজকে আর খোঁড়াখুড়ি করবো না। কিন্তু এই ভিডিওটা দেখে যদি আপনারা পছন্দ করেন, হ্যাঁ সেটা লাইক করেই জানাতে হবে। তাহলে এর পরের ভিডিওতে আমরা দেখাবো যে এরকম 5 স্টার হোটেলে শাহরুখ খান যখন খাওয়া দাওয়া করতেন, তার খরচা কেমন পড়তো। আমি এমনিতে খুব বেশি খেতে পারি না, একবারে খাবার নষ্ট করা উচিত না, তবু করবো জানি। এই সব অর্ডার করার কারণ হচ্ছে এক্সপিরিয়েন্স করতে চাই। এই রুমে যে বিভিন্ন ফার্নিচার আছে তার স্পেশালিটি কি, আরো ডিটেলস ভিডিও হবে। তবে হ্যাঁ, এইসব ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখতে ভুলবেন না।